দেশের একটি জেলার বা একটি এলাকার অপরাধ যদি সংঘটিত, তখনই অপরাধ বেশি বেশি সংঘটিত হয় যখন মানুষের আইনের প্রতি এবং প্রশাসনের প্রতি চরম অবজ্ঞা থাকে। নাম্বার 2, মানুষ তখনই বেশি অপরাধ প্রবণ হয় যখন ওই দেশের বা ওই এলাকার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। নাম্বার 3, যে ওই এলাকায় যদি মাদকের ব্যাপক প্রভাব পড়ে তাহলে অন্যায় অত্যাচারের অপরাধের মাত্রা বেড়ে যায়। তাই আমরা মনে করি যে বর্তমান সরকার বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা কন্ট্রোল করতে পুরোপুরি ব্যর্থ, মাদককে নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ এবং এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর প্রভাব অপরাধীদের উপর প্রভাব ফেলতে পুরোপুরি ব্যর্থ। এই ব্যর্থতা শুধরাই বলবো, রংপুরে গণপতি স্যারের বাসায় একই পরিবারের 4 জনকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আপনারা সবাই তাদের ডেড বডি দেখেছেন। সেই ডেড বডি দেখে যে কারো গা শিউরে উঠবে। 4 জন মানুষকে কিভাবে 2 জন ইয়াং ছেলে এত নৃশংসভাবে হত্যা করতে পারে, এই কোশ্চেন আজকে আমাদের সকলের ভিতরে ঘুরপাক খাচ্ছে। আমরা আজকে অবাক, আমরা আজকে হতবাক যে মানুষ, এই জাতি যাদের উপর ভরসা করে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে, তারা কিভাবে এত দ্রুত এত সংক্ষিপ্তভাবে একটি বয়ান তুলে দিলেন আমাদের জনগণের সামনে, যা কখনোই গ্রহণযোগ্য হবে না। যে বয়ানের মাধ্যমে স্পষ্ট নয় এই খুনের মোটিভ কি, তারা যেই মোটিভ দেখাচ্ছে তার সঙ্গে যে খুনের যে ঘটনার যে জায়গা, সেই জায়গায় যদি পর্যালোচনা করা যায় কোনো কিছুই মেলে না। তাই আমাদের কাছে মনে হচ্ছে যে এই খুনের মোটিভ অনেক বড় কোনো ব্যাপার রয়েছে, এর পিছনে কোনো সংঘবদ্ধ চক্রের ব্যাপার আছে অথবা সাম্প্রদায়িক কোনো দাঙ্গা হাঙ্গামার কোনো ব্যাপার রয়েছে। তাই সরকারের কাছে অনুরোধ করব, আপনারা যত দিক দিয়ে ব্যর্থ হন না কেন, রংপুরকে আজকে সজাগ রাখার জন্য, রংপুরের মানুষের সুবিচার পাওয়ার জন্য আপনারা দয়া করে এই হত্যাকাণ্ডের সঠিক রহস্য উদ্ঘাটন করে আমাদের সামনে নিয়ে আসুন। আমি রংপুরের পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, মাত্র 2-3 মাস আগে এই মাসুয়াপট্টিতে এই মাদকের কারবার নিয়ে একটি মারামারি লেগে এক ব্যক্তি খুন হয়েছিল। তো ওই এলাকায় মাদকের ব্যাপারে একজন খুন হওয়ার ব্যাপারেও কেন মাদক নিয়ে আপনারা সোচ্চার হলেন না? কেন আপনারা সোচ্চার হয়ে সে এলাকায় মাদক নির্মূল করার জন্য আপনারা কোনো ইনিশিয়েটিভ নিলেন না? আজকে রংপুর শহরে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন পাড়ায় মাদকের সেই তরল ব্রাশ আজকে খেয়ে যাচ্ছে। আপনাদের পক্ষ থেকে কোনো আমরা ইনিশিয়েটিভ দেখতে পাচ্ছি না। আমি মাননীয় জেলা প্রশাসক, মাননীয় সংসদ সদস্য, সিটি কর্পোরেশন থেকে শুরু করে যতগুলো প্রশাসন রয়েছে সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, যদি আপনারা অপরাধ নির্মূল করতে না পারেন, যদি আপনারা চাঁদাবাজ নির্মূল করতে না পারেন, যদি আপনারা মাদককে নির্মূল করতে না পারেন, তাহলে আমাদেরকে নিয়ে আপনারা বসুন। আমরা প্রতিটি মহল্লায় কমিটি গঠন করে সকল অপরাধকে নির্মূল করার জন্য আপনাদেরকে সকল প্রকার সহযোগিতা করব। পরিশেষে বলতে চাই যে আপনারা এই হত্যাকাণ্ড, এই শিক্ষকের হত্যাকাণ্ড নিয়ে আর টালবাহানা করবেন না। এই শিক্ষকের হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে সঠিক ব্যাপারটি আমাদের সামনে উন্মোচন করে আমাদেরকে স্যাটিসফাইড করেন। যদি না করেন তাহলে আমরা পরবর্তী কর্মসূচিগুলো দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচি যদি সরকারের বিরুদ্ধে দাঁড়াতে হয় আমরা তাই দাঁড়াবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।